প্রতিবাদ বাংলাদেশের রাস্তায় হাজার হাজার হিন্দু, ওরাও আমাদের ভাই। প্রতিক্রিয়া ইউনূসের। শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। নেতৃত্বে রয়েছে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। কিন্তু এখনও সে দেশে হিন্দু সহ অন্যান্য সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনা থামেনি, যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে রাষ্ট্রসংঘ। এবার এই হামলার প্রতিবাদে ঢাকা, চিটাগংয়ের মতন একাধিক জায়গায় পথে নেমেছে হাজার হাজার হিন্দু। এই পরিস্থিতিতে হামলাকারীদের কড়া বার্তা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনূস। পদত্যাগ করে শেখ হাসিনা দেশ ছাড়ার পরই বিরোধীদের বিজয় উল্লাস হিংসাত্মক রূপ নিয়েছে। বিশেষ করে হিন্দুদের বাড়ি সম্পত্তি হামলা চালানো হচ্ছে, ছাড় পাচ্ছে না উপাসনালয়গুলো। বহু হিন্দু মন্দির ধ্বংস করে দেওয়ার অভিযোগ উঠেছে। প্রাণ সংশয়ের আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছে হিন্দুদের। এবার তারা প্রতিবাদে সামিল হয়ে পথে নেমেছেন। গতদিন দুয়েক ধরে বাংলাদেশের রাজধানী ঢাকা সহ চিটাগংয়ের মতো বড় বড় শহরে বিক্ষোভ দেখাচ্ছেন সকলে। বিভিন্ন সংবাদ মাধ্যমের সূত্রে খবর, শনিবার চিটাগংয়ের ঐতিহাসিক চেরাগি পাহাড় চত্বরে লক্ষ লক্ষ মানুষ বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন। এর জেরে প্রায় 3 ঘন্টা যান চলাচল স্তব্ধ হয়ে যায় সেই অঞ্চলে। এই পরিস্থিতিতে হিন্দু সহ অন্যান্য সংখ্যালঘুদের উপর হামলার তীব্র নিন্দা করে ইউনূসকে বলেন, সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা খুবই জঘন্য কাজ। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ পরিবারের উপর যাতে হামলা না হয় তার আহ্বান জানিয়েছিলেন আন্দোলনকারী পড়ুয়ারা। এদিন তাদের উদ্দেশ্যে ইউনূস বলেন, যাদের উপর হামলা হচ্ছে তারা কি এদেশের মানুষ নয়? আপনারা যখন দেশকে বাঁচাতে পেরেছেন তখন কিছু বিবারকে বাঁচাতে পারবেন না। আপনাদেরকে গলা তুলে বলতে হবে যাতে এই মানুষগুলোকেও ক্ষতি করতে না পারে। তারা সকলে আমার ভাই। আমরা একসঙ্গে লড়াই করেছি, আমরা একসঙ্গেই থাকবো। হিন্দুদের ওপর হামলা নিয়ে অন্তর্বর্তীকালে সরকারের দ্রুত পদক্ষেপ চেয়েছেন রাষ্ট্রসংঘ। উদ্বেগ প্রকাশ করেছে ভারত, আমেরিকা, কানাডার মতন দেশ। এই কমিটি ভারতীয় এবং হিন্দু সহ অন্য সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করবে। কমিটির নেতৃত্ব দেবেন বিএসএফ এর ইস্টার্ন কমান্ডের এডিজি। এছাড়াও কমিটিতে রয়েছেন সীমান্তরক্ষী বাহিনীর দক্ষিণবঙ্গের আইজি, ত্রিপুরার বিএসএফ এর আইজি, পরিকল্পনা উন্নয়নের দপ্তরের প্রতিনিধি, ভারতের স্থলবন্দর সচিব প্রমুখ। যদিও এই আশ্বাসের পরেও আতঙ্কে বাংলাদেশ ছাড়তে চাইছেন অধিকাংশ সংখ্যালঘু পরিবার।